নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী আর আপনারা দেখছেন ইউটিউবের গ্রিন হার্ট চ্যানেল। এই চ্যানেলটা আপনাদের চ্যানেল এবং এখানে আপনাদেরকে ভীষণ আন্তরিকতার সঙ্গে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আমাদের ভিডিও দেখব বুঝব সেটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় পিটুনিয়া। তবে শুধু আমার নয়, সারা বিশ্বে প্রায় প্রতিটি বাগান প্রেমীরা যে ফুলকে ভালো না বেশি পারে না সে হচ্ছে পিটুনিয়া। এর জনপ্রিয়তার কারণ হচ্ছে এই ফুল অনেক দিন ধরে হয়, শীতের সব থেকে হার্ডি ফুল, অনেক দিন ধরে আমরা একে পাই, অনেক রঙে একে পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটি আছে এই ফুলের মধ্যে। আর একবার লাগানোর পর খুব অল্প পরিচর্যার মধ্যে দিয়েই কিন্তু আমরা এত এত ফুল পেতে পারি। অল্প খাটুনির মধ্যে দিয়ে পুরো টব ভর্তি এক ঝাঁক ফুল কেনা চায়, এক ঝাঁক ফুল নিয়ে সাজানো গোছানো বাগান কেনা চায়। প্রত্যেকেই আমরা চাই, একটু কষ্ট করলেই কিন্তু আমরা এটা পেতে পারি। গত বছর 2019-এ আমার বাগানে এত এত পিটুনিয়া হয়েছিল। এবছর আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার এই বাগান সাজাতে চাই এবং চাই আমার সঙ্গে সঙ্গে আপনারাও আপনাদের বাগান, আপনাদের ব্যালকনি এই ফুল দিয়ে ভরিয়ে তোলেন এবং মনকে সুন্দর রঙে রাঙিয়ে তুলতে সক্ষম হন। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে এত এত ফুল পেতে কী যে আনন্দ হয় সে কথা আপনারা করলেই বুঝতে পারবেন। যারা আমার এই ভিডিও দেখছেন তাদের মধ্যে যারা যারা বাগান করে থাকেন প্রতি বছর, তাদেরকে এবছরের জন্য শুভেচ্ছা। আর যারা নতুন বাগানি তাদেরকে অনেক অনেক উৎসাহ, অনেক অনেক প্রেরণা, যেন তাদের গাছ এইভাবে ফুলে ভরে উঠতে পারে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবার জন্য অনুরোধ রাখলাম। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্তত একটা লাইক দিয়ে আমার উৎসাহ বাড়াবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। এই আশা রেখে ভিডিওটির মোদ্দা কথায় আসছি। এটা আমার গার্ডেনের মাটি, শীতকালের ফুলের জন্য বিশেষভাবে তৈরি করা। এতে মোটামুটি 1-1.5 মাস আগে আমি নানা রকমের সার, জৈব সার, বালি, গোবর সার, হাড় গুঁড়ো, সুপার ফসফেট ইত্যাদি এবং চুন, শিংকুচি, নিমখোল, এসব কিছু দিয়ে আমি মাটিটাকে তৈরি করে রেখেছিলাম। তারপর এটাকে শুকিয়ে রাখা হয়েছে। এখন যদিও এখনও বৃষ্টির জলে এটা একটু একটু ভেজা ভেজা রয়েছে, এখন আমি এই মাটিটাকে ব্যবহার করতে চাইছি আমার এই বছরকার পিটুনিয়া ফুলের জন্য। সেই হিসেবেই এবারে মাটিটা তৈরি হবে। এতে যে পরিমাণে মাটি আছে তার 20% মতো, আন্দাজ মতো নিলেই হবে, 25% মতন কোকোপিট আমি এখানে নিয়ে নেব। কোকোপিটটা নেওয়ার কারণ হচ্ছে এই গাছ পিটুনিয়া এগুলো একটু শ্যালো রুটেড প্লান্ট এবং এই প্লান্ট এদের যে রুট বা শিকড়ের যে বৃদ্ধি সেটা পাশাপাশি করে, খুব গভীরে এরা যায় না এবং মাটিটা বেশ নরম হলে এদের শিকড় চলাচল হতে ভালো হয়। এই মাটি তৈরি করবার সময় এতে খানিকটা বালি মেশানো আছে, তাই আলাদা করে বালি মিশিয়ে আর দেখালাম না। এই পরিমাণে মোটামুটি এইরকমভাবে কোকোপিট মিশিয়ে দিলেই হবে। যদি কোকোপিট না থাকে তাহলে আমরা কোকোপিটের বদলে কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারি। খুব ভালোভাবে আমরা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারি, তাতেও সেই একই রকমের ফল হবে। এদের কাজ হচ্ছে মাটিটাকে একটু ভুরভুরে রাখা, অর্থাৎ বেশ ফাঁকা ফাঁকা রাখা।
যাতে গোড়ায়, টবের গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে হাওয়া খেলে। মোটামুটিভাবে এটা আমাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার আগে থেকেই দেওয়া আছে। এখন যেটা করলাম সেটা হচ্ছে এই কোকোপিটটাকে ব্যবহার করলাম। এবার আমরা আমাদের টবগুলোকে ভরে নেব। একটি টব আমি ভরে দেখাই। এখানে এই টবের তলায় খোলামকুচি দেওয়া আছে। তারপরে এগুলো হচ্ছে পুরনো টবের মাটিগুলোকে বের করে শুকিয়ে নেওয়ার পর চেলে নিলে যে বড় বড় দানার মাটি আমরা পেয়ে থাকি, এইগুলোকে আমি টবের তলায় দিয়ে দিলাম। টবের তলার দিকে এটা দিলাম, আর ওপরের দিকে দিচ্ছি এই মাটি। ব্যাস, আর বেশি দেব না, প্রায় এতটা 2 আঙুল মতন আমাকে জায়গা রাখতেই হবে যে কোনো টবে জল দেওয়ার জন্য। দিয়েছি একইভাবে এই টবের মাটি। এবার এই গাছগুলোকে আমি প্রতিবারের মতন যখন নার্সারি থেকে নিয়ে আসি, খুবই ছোট ছোট থাকে, একদম ছোট্ট ছোট্ট চারা, ওগুলোকে আমি প্রায় 1 মাস আগে এনে এভাবে রেখে দিয়েছি। এখানে 2টো গাছ আমি দেখাতে পারি, যেগুলোকে আমি এরকম এই প্লাস্টিকের টবে পেছন দিকে ছেঁদা করে সাধারণ মাটিতে এগুলোকে বসিয়ে রেখেছিলাম। এই মাটিতে কোনো রকম সার প্রয়োগ করা হয়নি। এবার এটা ছাড়াও আমরা এভাবে আমরা ছোট ছোট পিটুনিয়ার চারাগুলোকে এভাবে আমরা বড় করে নিতে পারি। একটা শ্যালো টবে আমরা সাধারণ মাটি দিয়ে আমরা এগুলোকে বসিয়ে রাখতে পারি, এবং 15-20 দিন বা 1 মাস, এগুলো যেমন 1 মাস পর্যন্ত এগুলোতে রাখা ছিল। একদম ছোট অবস্থায় ছিল তখন তাতে মাত্র 2 কি 3টে পাতা ছিল, এখন এতটা বড় হয়েছে গাছগুলো। এই রকমভাবে আমরা বাঁচিয়ে নেব, একটু স্বাস্থ্য করে নিয়ে তারপর আমরা লাগাতে পারি। এখন যেমন অক্টোবরের আজকে প্রায় 27 তারিখ, 27 তারিখ, আজকে 27 তারিখ, এই 27 তারিখে আমি এই গাছগুলোকে প্রতিস্থাপন করব এবারকার সিজনের জন্য। তাকে প্রতিস্থাপন করব। সাধারণ মাটিতে থাকার পরে কি সুন্দরভাবে এদের রুট ডেভেলপমেন্ট হয়েছে, এগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এদের রুটগুলো বেড়ে উঠেছে। এবার কোনো রকম এদের রুটের কাটাই ছাটাই করার কিচ্ছু দরকার নেই, শুদ্ধ মাটিতে গর্ত করে এগুলোকে আমি লাগিয়ে দেব। একটা টবে একটা গাছই লাগাবো, এবং বিশ্বাস করুন বন্ধুরা, এই গাছ এই পুরো টবটাকে ছেয়ে যাবে, ছেয়ে আবার উপচে পড়বে, এতটাই এদের গ্রোথ হবে। তবে পিটুনিয়া লাগাতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, এর পাতাগুলো যেন দেবে না থাকে। প্রথম দিকে মাটি একটু কম দিয়ে গাছগুলোকে ওপরে ওপরে বসালে ভালো হবে। লাগাবো এবং এর চারপাশটা একটু এর মূল যে সারফেস, এই যে সারফেস, এর থেকে একটু নিচু রাখবো।
তাহলে গাছগুলোর মরে যাওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইবার একে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। প্রথমবার যখন আমরা যে কোনো গাছে প্রতিস্থাপন করব তখন কিন্তু বেশ ভালোভাবে এদের জল দিতে হবে। জল দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন জল টবের থেকে বাইরে বেরিয়ে যেতে পারে, ততক্ষণ পর্যন্তই জল দিতে হবে। প্রথমবার যখন দেব তখন এই গাছটা একদম নুইয়ে যাচ্ছে, এর পাতাগুলো মাটির সাথে লেগে যাচ্ছে, এতে পচন ধরতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব গাছটাকে একটু খোলামকুচি বা পাথর দিয়ে একটু 2-1 দিনের জন্য দাঁড় করিয়ে রাখতে। তারপর যখন গাছটা বসে যাবে তখন আর এদেরকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। বন্ধুরা, এভাবেই আমরা অন্যান্য টবগুলোকে তৈরি করে নেব এবং রাখবো ঠিক এমন একটা জায়গায় যেখানে অন্তত সকাল থেকে দুপুর পর্যন্ত এরা ভালোভাবে রোদ পায়, কারণ পিটুনিয়া রোদ খুব ভালোবাসে। যদিও পিটুনিয়া ভীষণভাবে রোদ পছন্দ করে, তবুও একদম গাছগুলোকে প্রতিস্থাপন করার পর, ফাইনাল প্রতিস্থাপন করার পর একে কিন্তু 2 দিন ছায়াতে রাখতে হবে। যেহেতু আলাদা করে ছায়ার ব্যবস্থা নেই, তাই এই গাছগুলোকে আমরা এভাবে অন্য কোনো প্লাস্টিকের টব বা পেপার বা অন্য কিছু দিয়ে কোনো রকম করে আমরা এভাবে ঢেকে রাখতে পারি। প্রখর সূর্যের আলো যখন চলে যাবে তখন আবার এগুলোকে সরিয়ে নেব। 10-12 দিন পর থেকে গাছের নতুন পাতা বেরোতে শুরু করবে এবং তখন আমরা একে অল্প অল্প করে লিকুইড ফার্টিলাইজার অর্থাৎ সর্ষে খোল পচানো জল দিতে থাকব। 10 দিন পর পরই একে আমরা এই খাবারটা দেব। আমি মোটামুটি এই পদ্ধতিতেই চলতে থাকি। আশা করি আপনারাও এই পদ্ধতিতেই এগোলে এই রকম অসম্ভব সুন্দর অসংখ্য রং বেরঙের ফুল দিয়ে আপনাদের বাগান, ছাদ বাগান, ব্যালকনি সব জায়গাকে একেবারে ভরিয়ে তুলতে পারবেন। বলুন না, একবার প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতির এই রঙকে ভালোবেসে, ফুলেদের ভালোবেসে এদের সঙ্গে বন্ধুত্ব করি আর নিজের চারপাশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বর্ণময় করে তুলি। আমাদের চারপাশকে সৌন্দর্য ও সুস্থতায় ভরিয়ে তুলি। এই বলে অবশেষে বিদায় বন্ধু।